হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম সকাল সকাল, এখন বাজে 6:30। তো দেখতেই পাচ্ছ এখানে ঘাস ছিঁড়ছি। আর বন্ধুরা প্লিজ তোমরা এই ভিডিওটা স্ক্রিপ্ট করে কেউ দেখবে না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, দারুণ এনজয় করতে পারবে তোমরা। আগে গিয়ে আরও দারুণ দারুণ মজার মজার জিনিস আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো এইখানে চলে এসেছি ঘাস ছিঁড়তে, ঘাস ছেঁড়া হচ্ছে। আর যেহেতু সকালে উঠে পড়েছি, 8 ঘন্টা আমার হাতে সময় আছে। এক্সট্রা 8 ঘন্টা আগে যেহেতু উঠেছি, তো আমার হাতে 8 ঘন্টা সময়ের মধ্যে আমি ভাবলাম একটু ঘাস ছিঁড়ে ঘাসটা পরিষ্কার করি। সামনে এটা হয়ে গেছিলো জঙ্গল, পুরো ঘাসে ভর্তি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই পাশে চারদিকে আছে আমার একটু ছোট্ট একটা গরিবের সংসারে ছোট্ট একটা সবজি গাছ। তো দেখতেই পেয়েছো। আর এই গেটটা করে দিয়েছি মেয়ের জন্য, নয়তো মেয়ে বারবার রাস্তায় বেরিয়ে যায়। আর এই সাইডে অল্প জাল ঘেরা আছে, দু সাইডে জাল দিয়ে ঘেরা আছে, যাতে মেয়ে রাস্তায় বেরিয়ে না যায়। তো এখানে দেখতে পেয়েছো বন্ধুরা ঘাস ছিঁড়ছি। আর ঘাসের এত, আর শুধু ঘাস তো ঘাস, শুধু দুব্বা ঘাসে ভর্তি। আর দুব্বা ঘাসের বলে বন্ধুরা মরণ নেই। যখন শুকনো হয়ে যায়, ছিঁড়ে পরিষ্কার করে দিলে শুকনো হয়ে যায়, আবার যখন একটু জল পায় তখন আবার পুরো ভর্তি হয়ে যায় ঘাসে, পুরো ঘাসে ভর্তি হয়ে যায়। তো দেখতে পেয়েছো এখন। আর ঘাসগুলো কেন উঠে যাচ্ছে জানো বন্ধুরা, বৃষ্টি হয়েছিল, পুরো একদম সুন্দর হুসহুস করে উঠে যাচ্ছে। আর ওই জন্য আরও ভালো লাগছে সকালবেলা। তো ঘাসগুলো ছিঁড়ে নিচ্ছি, এবার চলে যাব বন্ধুরা ফুল তুলতে। আর যেহেতু এই যে ফুল তুলতে চলে এসেছি, দেখো বন্ধুরা একটা ফুল নেই গাছে, বেছে বেছে কোথার দিয়ে দেখতে একটা দুটো কোথায় আছে সেগুলো তুলছি। কারণ আমাদের এখানে সকালবেলা 5টার পর আর ফুল পাওয়া যাবে না, কারণ লোক ভোর 3টে 2টোর থেকে উঠে ফুল তুলতে থাকে, 4টে পর্যন্ত লোকে ফুল তুলতে থাকে। আর আমাদের বাড়ির গাছে তো একটাও ফুল পায় না, আমরা কোনো দিনও ফুল পাই না। তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে ফুল তুলে নিয়েছি, অল্প কটা ফুল, একদম 2-4টে ফুল পেয়েছি। সেই ফুল দুটোই তুলে নিয়ে বাড়ি চলে আসবো, কারণ ফুল একদম পাওয়া যায় না। আর আমি মাঝে সাঝে কী করি, রাত্রেবেলা কালকে বিকেলের ফুল তুলে রাখি, সেই ফুলগুলো রাত্রিতে জলে ভিজিয়ে দিলে সেই ফুলগুলো দিয়ে অনেক সময় পুজো দিই। তবুও সকালবেলা দেখি যা দুটো সাদা ফুল পাওয়া যায়। আর সাদা ফুল না হলে আমি পুজো দেওয়া হয় না বন্ধুরা, আমার ঘরে অনুকূল ঠাকুর আছে। তো চলে এসছি এইদিকে মুরগি ছাড়তে যাব সকালবেলা। ভাবলাম বড় মুরগিগুলো একটু ছেড়ে দিই, কারণ মোরগটাকে বাইরে ছাড়তে হবে, ওকে এমনিতে ধরা যায় না। ওকে ছাড়তে গেলেই হট করে ছপাক করে ধরলেই তবে ধরা যায়। এই যে দেখেছো ধরে ফেলেছি। আর বন্ধুরা এই মোরগটাকে আমার শট করে ধরা যায় না, কারণ কেন জানো, ও প্রচণ্ড শক্তিশালী, ওর গায়ে প্রচুর শক্তি। দেখতে পাচ্ছি এত ছটপট করে। আর দেখতে এইরকম রোগা প্যাটকা, ওজন ভালোই আছে, আর গায়ে খুব শক্তি। ফট করে ধরা যায় না, ওকে সহজে ধরা যায় না। আর মোরগটা কেন ধরেছি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দেখাবো তোমাদের দিকে একটা জিনিস। দেখো, সব মোরগের ফুলটা, মাথার যে ফুলটা থাকে ওপর দিকে, আর আমার মোরগের মাথার ফুলটা হচ্ছে একদম ঝুটিয়ে নেমে থাকে, চোখটা পুরো ঢাকা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, সব কাজ সেরে চলে এলাম চায়ের দিকে। তো আজকে সকালে করে নিয়েছি একটু চাটা সব দিন খাই না, মাঝে সাঝে খাই, কিন্তু আজকে ভাবলাম মেয়েকে দুধ খাইয়ে একটু দুধটা বেশি হয়েছে, তো সেই দুধটা দিয়েই চা খেয়ে নেবো। আর তার সাথে আছে আমার মেয়ে চা দেখলে খুব চা খেতে ভালোবাসে, মা করেই যাচ্ছে চা। আর চায়ে বিস্কুটটা চায়ে ভিজিয়ে দিলে ও একটু করে খায়। তো এখানে চলে এসেছি চা খেতে। সব দিনটা বন্ধুরা দুধ চা কপালে জোটে না, চাইটা বেশিরভাগ দিন খাই। তো আজকে মেয়ের দুধটা বেঁচে ছিল বলেই তার জন্য সুন্দর করে একটু চা বানিয়ে চাটা খাচ্ছি। তার মধ্যে দেখতে পেয়েছো মেয়ে চাইছে একটু চা খেতে, ও চা দেখলেই ওর ভালো লাগে, কিন্তু এইরকম চায়ের মতো যদি ওকে কাপে দুধ দিই তো খায় না। তো দেখতে পেয়েছো এখানে। তো চাটা খেয়ে নেব, চাটা খাওয়া হয়ে যাচ্ছে। চা খাওয়ার পরে বন্ধুরা চলে যাব রান্নার দিকে। তো ওইখানে রান্নার দিকে চলে যাব, কারণ রান্নাতে আজকে করব। তো আগের দিন নিয়েছিল 100 টাকার চিকেন, সেই 100 টাকার চিকেন থেকে অল্প 5-6 পিস রেখে দিয়েছিলাম। কারণ বন্ধুরা 100 টাকার চিকেন নিলে আমরা 2 দিন ধরে খাই, একদিনে খাই না, কারণ অল্প একটু রেখে দিই যে তারপরের দিনও আমাকে খেতে হবে, তারপরের দিন আবার কী দিয়ে ভাত খাবো, সেই রকমভাবেই আমাদের এইখানে আমার দিকে চলতে হয়। তো দেখতে পেয়েছো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতটার মধ্যে কাজু আর গরম মশলা তেজপাতা দিয়ে ভাতটা আমি একটু হালকা বাটার দিয়ে ভেজে নিয়েছি ভাতটা। তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু মিট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আজকে আমি করতে চলেছি একটা চিকেন ভাত। তো চিকেন ভাত করতে গেলে এরকমভাবে কড়াই করে, আর যেহেতু চিকেন ভাত কড়াতেই দেবো, আর এইটা পুরো কিছুটা বিরিয়ানির মতো দেখতে লাগে।
কিন্তু বন্ধুরা এটা বিরিয়ানি না, এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আগে আমি চিকেনটাকে সুন্দর করে সব মশলা মাখিয়ে দেখতে পেলে কষিয়ে নিয়েছি সুন্দর করে। মাংসটা যেমন কষিয়ে নিই, এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি, সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এটা করতে কিন্তু খুবই অল্প তেল লাগে, বেশি তেল লাগে না। এটা সুন্দর করে কষিয়ে নিয়ে ভাতটা আমি দেখো একটা পাটে 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 যেমন বিরিয়ানির ভাত বসাই ওই রকমই বিরিয়ানির ভাতের মতো পাটে পাটে বসিয়ে দিয়েছি। উপরে হালকা একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ বাটার দিয়ে উপরে একটু মিট মশলা দিয়ে ওটা ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে ওটা আমি নামিয়ে নেবো, যতটা বিরিয়ানির ভাপ লাগে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখো এটা আমার পুরো কমপ্লিট। তো প্লিজ বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো, ব্লগটা দেখছো, তাদের জন্য বলছি, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে একটা লাইক দিয়ে দাও, পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে আমার আরও অনেক অনেক ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, টাটা।